माखनलाल सरकार की कहानी संघर्ष, समर्पण और विचारधारा के प्रति अटूट निष्ठा की मिसाल है। सिलीगुड़ी के डाबुरम इलाके से आने वाले माखनलाल सरकार ने महज 15 वर्ष की उम्र में राजनीति की राह चुन ली थी। आर्थिक तंगी इतनी थी कि छोटी सी खेती की जमीन से ही 2 बेटों, 1 बेटी और पूरे परिवार का गुजारा चलता था। जीवन भर उन्होंने कोई बड़ा व्यवसाय या पद नहीं संभाला, लेकिन अपने सिद्धांतों और पार्टी के प्रति समर्पण को कभी कमजोर नहीं होने दिया। कठिन हालात, अभाव और संघर्षों के बीच भी माखन बाबू ने खुद को पूरी तरह भारतीय जनता पार्टी के संगठन विस्तार में समर्पित कर दिया। वर्ष 1984 में उन्होंने बीजेपी के दार्जिलिंग जिला सचिव की जिम्मेदारी संभाली। उस दौर में दार्जिलिंग में पार्टी का संगठन बेहद कमजोर था, लेकिन मुट्ठी भर कार्यकर्ताओं के साथ उन्होंने दिन रात मेहनत कर संगठन को जमीनी स्तर पर मजबूत बनाने का काम किया। आज कई लोग मानते हैं कि उनका वर्षों का त्याग और निष्ठा आखिरकार सम्मान के रूप में सामने आया है। श्री माखनलाल सरकार सम्पर्के तिनी आमादेर बोलबेन। শিলিগুড়ি নিবাসী শ্রী মাখনলাল সরকার সবরই প্রতীক্ষার মতো দীর্ঘ প্রতীক্ষা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতের সংবিধান এবং ভারতবর্ষের অখণ্ডতার জন্য এই বাংলায় জন্মগ্রহণ করে নিজের প্রাণ দিয়েছিলেন, যাকে কাশ্মীরের জেলে রহস্যজনকভাবে কার্যত খুন করা হয়েছিল এবং তার नई सरकार के गठन के दौरान जब नरेंद्र मोदी ने स्वयं उन्हें सम्मानित किया तो ये पल पूरे इलाके के लिए गर्व और भावनाओं से भर देने वाला बन गया। কবে গেলেন উনি এবং আজকে কি দেখলেন আমার রিঅ্যাকশন? বাবা কাল গেছেন, গতকাল। কি অনুভূতি আপনার যখন দেখলেন? অনুভূতিটা কিভাবে ব্যক্ত করি বলুন তো? অনুভূতিটা ব্যক্ত করা যায় না তো, অনুভূতি ব্যক্ত করা যায় না। তখন মন ভরে গেল, চোখে আনন্দাশ্রু আসলো, এলো। মনে হচ্ছে না, আমি পরিবারের সঙ্গে আমি দেখিনি, আমি ক্লাবে দেখছিলাম। আমার এক বন্ধু ফোন করলেন, বললেন কাকুকে মনে হচ্ছে। তো আমার টিভি খুললাম, তারপরে দেখলাম। না না, বাবার সঙ্গে এখন কথা বলাই যাবে না। বাবার সততা, বাবার নিষ্ঠা নিয়ে যেই মতাদর্শকে বাবা পছন্দ করেন, সেই মতাদর্শের প্রতি মানে 100% আনুগত্য। না না, এটা না 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 এটা যদি বলেন তাহলে সেটা ভুল বলা হবে। আমার বাবা আমাদের এই বাড়িতে তপন শিকদার, অটল বিহারী বাজপেয়ী, তারপরে বিজেপির যে সমস্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেদিন এলেন, আমাদের এমএলএ শঙ্কর আসেন, রাজু বিস্ট আসেন। বাবাকে বিজেপি দল প্রচুর সম্মান করে। ওই বাবা গ্রেপ্তার হয়েছিলেন দিল্লিতে রাষ্ট্রগান গাওয়ার জন্য। ঘটনাটা বাবার মুখেই শোনা। ওখানে রাষ্ট্রগীত গিয়েছিলেন, তখন শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গেই বাবা থাকতেন। তখন তো আরএসএসের আজকের অবস্থাটা ছিল না, তখনকার ওই দিনে তখন বাবাকে গ্রেপ্তার করা হয় রাষ্ট্রগান গাওয়ার অপরাধে। ও 2-3 দিন ছিলেন মনে হয়, সালটাল আমার মনে নেই। তখন আমার খুব বলতেন। আমাদের বাড়িতে আমরা দেখেছি শ্যামাপ্রসাদ মুখার্জির বই, বাবার কাছে ডায়েরি ছিল, তারপরে আপনার আরএসএসের প্যান্ট, জামা, বেল্ট, জনসংঘের প্রদীপ চিহ্ন মার্কা। তারপরে বাবা একটা বই খুব পড়তেন, এখনও বইটা প্রকাশিত হয় কিনা জানি না, স্বস্তিকা বলে একটা বই খুব বেরোতো, ওই বইটা বাবা খুব পড়তেন। তাতে ওই আরএসএসের মতাদর্শই লেখা হতো।